রকেট থেকে সরাসরি বিকাশ এবং অন্যান্য আরও বিভিন্ন এমএফএস মোবাইল ব্যাংকিং অ্যাপগুলোতে টাকা ট্রান্সফার করা যায় এবং বিকাশ থেকেও কিন্তু সম্পূর্ণ রকেটে ট্রান্সফার করা যায়। আজকে আমরা রকেট থেকে বিকাশে সরাসরি টাকা ট্রান্সফার করব। আমার একটি প্রয়োজন রয়েছে বিকাশের, এই কারণে আমি এখান থেকে রকেট থেকে ফান্ড ট্রান্সফার করব। এই জন্য ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করব। এখানে দেখতে পারবো এমপিএসবির নিচে ব্যাংক এবং রয়েছে হচ্ছে এমএফএস। আমরা জাস্ট এমএফএসে ক্লিক করব। সিলেক্ট এমএফএসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রয়েছে এবং ইসলামী ব্যাংকের এম ক্যাশ যেই এমএফএস বা মোবাইল ব্যাংকিং রয়েছে সেটাও আমরা ব্যবহার করতে পারবো এবং ইসলামী ওয়ালেট যেটি রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংকের সেটিও রয়েছে। আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করব। এখনও নগদ আসেনি, তবে খুব শীঘ্রই আশা করি চলে আসবে। এখানে আমার বিকাশ নাম্বারটি দেব। বাট দেওয়ার পর নিচে রেফারেন্সের ঘরে যে কোনো কিছু লিখে দিতে পারেন। এখানে আমি পার্সোনাল লিখে দিলাম এবং নিচে অ্যামাউন্টের ঘরে আমি টাকাটা লিখে দিচ্ছি, কত টাকা আমি এখান থেকে দিতে চাচ্ছি। আমি এখান থেকে 150 টাকা দিলাম, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে এনপিএসবির কত পরিমাণ চার্জ কাটবে, আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দিলে কিন্তু এখানে একটু লোডিং হবে। লোডিং হয়ে এখানে দেখতে পাচ্ছেন এমপিএসবি ফান্ড ট্রান্সফার সাকসেসফুলি হয়ে গেছে এবং আমার এখানে বিকাশ থেকেও মেসেজ চলে এসেছে যে এমপিএসবি টাকাটা রিসিভ হয়েছে। আমি সরাসরি বিকাশ অ্যাপে যেয়ে দেখাবো কেমন চলে আসবে। ওকে, বিকাশ অ্যাপের ভিতরে দেখতে পাচ্ছেন ইনবক্সে চলে আসলাম। ইনবক্সে এখানে এখানে রকেটের লোগো দেখাচ্ছে এবং এমপিএসবি টু বিকাশ রিসিভ 150 টাকা দেখাচ্ছে। এই যে দেখেন রকেট অ্যাকাউন্ট থেকে আমি রিসিভ করেছি 150 টাকা এবং এটির সাথে সাথেই চলে আসে। কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমি টাকাটা রিসিভ করেছি আমার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে এবং এখানে কোনো প্রকার হ্যাসেল নাই, কোনো প্রকার ঝামেলা নেই এবং চার্জও খুব কম। আপনারাও ব্যবহার করতে পারেন।